আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও একটা ভিডিওতে চলে আসলাম। আবারও আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিওতে চলে আসলাম। তো বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা বসবাস করি। তবে একটা জিনিস মানতে হবে, সবশেষে দিন শেষে আমরা মানুষ, আমরা মুসলমান। তবে আমি একটা কথাই বলবো, সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে ধনী গরিব যতই কিছু হোক না কেন, ধনী গরিব যত বড় লোক হোক আর ছোট লোক হোক, আর রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, বাস ড্রাইভার হোক, যেই আমরা আছি, কেউ দিন আনে দিন খায়, কেউ রাইত আনে রাইত খায়, কেউ আবার এসির ভিতরে ঘুমায়া ডাল ভাত খায়। তো সবার উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা করতেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে কথাটি বলতেছি এই কারণে যে আপনি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির মাঠ যদি আমি বিশ্লেষণ করি, রাজনীতির মাঠে যদি আমি দিকে মোড় ঘুরাই, দেখেন আমি যদি চুরি করে আমার সন্তানকে খাওয়াই, সন্তান কি আমার পাপের ভাগটা নিবে না। আমি যদি চুরি করে সন্তানকে খাওয়াই, সন্তান কিন্তু পাপের ভাগ নিবে না। কেন কথাটা বললাম জানেন? আজকে দেখেন, বাংলাদেশে পিছনে যদি 15 বছর আগের থেকে যদি আমি শুরু করি, দেখেন একটার পরে একটা আকাম মুকাম যেই যাই করছে না করছে, ওই সময় কিন্তু রাজার হালে ছিল। রাজনীতি যারা করে, 5 বছর রাজনীতি করলেন, বুক ফুলায় চললেন, যারে মন চায় তারে মারলেন, যারে মন চায় তারে ধরে নিলেন। 5 বছর পরে আবার যদি আপনারা জুতার মোলা গলায় দিতে হয়, জুতা পিটানো করতে হয়, জেলখানায় যাইতে হয়, তাহলে আমি এরকম রাজনীতি করবো কে লেগে, এরকম সরকারি চাকরি করবো কেন? এই জন্য বললাম ভাই, সামনের দিনগুলা যারা রাজনীতিবিদ, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদ যারা, তাদেরকে আমি একটা কথাই বলি, পুলিশ প্রশাসনকেও আমি সবসময় একটা কথাই বলি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের, বাংলাদেশ নৌবাহিনী আমাদের গর্বের, বাংলাদেশ বর্ডার গার্ড বিডিবি তারাও আমাদের গর্বের। তারা কিন্তু সবচেয়ে কষ্টদায়ক চাকরি এটা, বাংলাদেশ বর্ডার গার্ড বিডিবি। তারা কিন্তু অনেক কষ্ট করে, পাহাড় পর্বত পানি কাদা কোনো কিছু তারা মানে না, বাংলাদেশ থেকে আলগায় রাখছে। তা আমি মনে করব, যত রাজনীতিবিদই হোক না কেন, আইনের শাসন কিন্তু আইন কিন্তু তৈরি করা, যেই করুক না কেন আইন কিন্তু আইনে, পুলিশ কিন্তু পুলিশই থাকবে, পুলিশের উপরে রংবাজ কিন্তু কেউই নেই। দেখেন আজকে দেখেন, কিছুদিন আগে যাদের অর্ডারে মনে করেন আপনাদেরকে ধরছে, আজকে আবার আপনাদের অর্ডারে কিন্তু তাদেরকে ধরা হইতেছে। তাহলে পুলিশ কোথায় গেল? পুলিশ কিন্তু পুলিশের জায়গায় রয়ে গেল। এটা কিন্তু আমাদের মানতে হবে, পুলিশ পুলিশের জায়গায় থাকবে। কিন্তু আমরা পাবলিক, জনগণ, আইনের শাসন কিন্তু মানতে হবে, আইনের কি শ্রদ্ধা করতে হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন, যত বড় লাখপতি হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, সে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য, সে আপনাকে গ্রেপ্তার করতে পারবে। কেননা আপনি যখন একটা অকারেন্স করবেন, সে আপনাকে যে কোনো মূল্যে আপনাকে গ্রেপ্তার করবে, যে কোনো মূল্যে আপনাকে হ্যান্ডকাপ পরাবে। আজকে
আপনারা একটা জিনিস বুঝেন, ক্ষমতার চেয়ার হইল এমন একটা চেয়ার, ক্ষমতায় যখন বসে তখন মনে করেন শরীরের পাওয়ার থাকে অন্যরকম, আর ক্ষমতা যখন চলে যায় তখন কিন্তু পাওয়ার থাকে না। যেরকম মানুষের যখন আপনার মার গর্ভের থেকে আসবেন 12 বৎসর পর্যন্ত আপনি থাকবেন হলো একরকম, যখন 18 বৎসর বয়স হয়ে যাব তখন থাকবেন তরতাজা যুবক। যখন আপনি 40 পাড়ায় যাব তখন কিন্তু আর আপনার যুবক না, তখন কিন্তু আপনি বৃদ্ধর পাল্লায় পড়ে গেছেন গা, আপনার 3 ভাগ চলে গেছে গা, আছে 1 ভাগ। তো রাজনীতির পালা বদলও কিন্তু এরকম, রাজনীতির পালা বদলও এরকম। তো এই জন্য বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা অন্যায় করব না, অন্যায় প্রশ্রয় দেব না, সামনের দিনগুলা কিভাবে চলবে এই দিয়ে আমরা চলি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আর যারা আপনারা যে জিনিসগুলো করতেছেন, আমি একটা কথাই বলবো জনগণে, আমি একটা কথাই বলবো, দিন শেষে আমরা মানুষ। আপনি কোনো বাপের সন্তান, আমি কোনো বাপের সন্তান, আরেকজন কোনো বাপের সন্তান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।